আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারাদ হোসেন আজকে টিউটোরিয়াল করতে যাচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে আপনি ক্লিক ব্যাংকের মাধ্যমে কিভাবে ভালো একটি আয় করতে পারেন সেই বিষয়টি আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখব এবং দেখব। প্র্যাকটিক্যালি আমরা দেখব, কাজগুলো শিখব। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমার যেটা পরামর্শ থাকবে, শুধুমাত্র টিউটোরিয়াল দেখে আপনারা বসে থাকবেন না। আপনারা যদি এটা ইমপ্লিমেন্ট করেন, আমি বলতে পারি ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত রেজাল্ট দেখতে পাবেন এবং আপনারা আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমি একেবারে বেসিক থেকেই শুরু করছি, একেবারে শুরু থেকেই শুরু করছি। হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তারপর আমি বলে যাচ্ছি, সংক্ষেপে বলে যাব হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, আরেকটা কথা বলে নিই। টিউটোরিয়ালটা চাইলে আমি অর্থাৎ আমি প্রেজেন্টেশনটা বাংলায় করতে পারতাম, বাট আমি একটা কথা চিন্তা করে বাংলায় করিনি। যেহেতু আমরা অনলাইনে কাজ করব, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা অনলাইন থেকে আয় করার চেষ্টা করছি, তো অবশ্যই আমাদের ইংলিশটা ভালো হওয়া দরকার। ইংলিশ আমাদের জানা দরকার। আমরা ইংলিশকে ভয় পেলে আমরা অনলাইনে কাজ করতে পারবো না, আর্নিং করতে পারবো না। তো যাতে আমাদের ইংলিশটা ভালো প্র্যাকটিস হয়, ইংলিশটার উপরে যেন আমরা অভ্যস্ত হই, ওই কথাটা মাথায় রেখে আমি মূলত এই প্রেজেন্টেশনটা ইংলিশেই করেছি। তো আমি চেষ্টা করব এটিকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো আসুন শুরু করি। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত একটা পারফরমেন্স বেসড মার্কেটিং। অর্থাৎ আপনার পারফরমেন্সের উপরে, আপনার কর্মদক্ষতার উপরে আপনার আর্নিংটা, আপনার আয়টা নির্ভর করবে। তো এখানে তাই আমি বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যালোস you to earn high income from your website while providing related service to your visitor. তো এটার মানে বোঝানো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা মার্কেটিং যেটা আপনাকে আহ, আপনাকে এমন সুযোগ দিবে, এমন সুবিধা দিবে যে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালো একটি কমিশন আয় করতে পারবেন। কমিশন বলতে অর্থাৎ আপনি অন্য ব্যক্তির প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে প্রমোট করবেন, আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করবেন, অথবা আপনি নিজেই মার্কেটিং করবেন। আপনার মার্কেটিংয়ের কারণে প্রোডাক্টটি যতবার সেল হবে, কোম্পানি ততবার আপনাকে একটা কমিশন দেবে। এটাই মূলত বোঝানো হচ্ছে। ইউ ক্যান স্টার্ট আর্ন ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি টুডে উইথ ইউর ওয়েবসাইট বাই প্রমোটিং আদার্স প্রোডাক্ট। এখানে সে কথাটাই বলানো হচ্ছে, ইউ ক্যান স্টার্ট আর্নিং, আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন আর্নিংটা আপনার ওয়েবসাইটে অন্য ব্যক্তির প্রোডাক্ট প্রমোশন করার দ্বারা। তাহলে আসুন আমি এবার আমার ভাষায় বুঝিয়ে দিই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। আপনি যখন অন্য ব্যক্তির প্রোডাক্ট অনলাইনে প্রমোট করবেন, প্রমোট করা বলতে আপনি তার জন্য মার্কেটিং করবেন, তার প্রোডাক্টটা মার্কেটিং করবেন, তার সার্ভিসটা মার্কেটিং করবেন। আপনার মার্কেটিং করার দ্বারা কেউ যদি আপনার মার্কেটিংয়ে প্রমোটেড হয়ে কেউ যদি ওই প্রোডাক্টটি যদি কিনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। এভাবে আপনার মার্কেটিংয়ের দ্বারা যদি সেম প্রোডাক্টটা যদি 10 জনে কিনে, কোম্পানি আপনাকে 10 বার কমিশন দিবে। কারণ আপনার কারণে প্রোডাক্টটা 10 বার সেল হয়েছে, সেই কারণে কোম্পানি আপনাকে 10 বার কমিশন দিবে। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার চিন্তা করুন, এটা মূলত ভাগ্যের বিষয় নেই, এখানে হচ্ছে মূলত পারফরমেন্সের। আপনার মার্কেটিং দক্ষতা যত ভালো থাকবে, আপনি যত ভালোভাবে, যত স্মার্টলি, যত সুন্দরভাবে এটাকে মার্কেটিং করতে পারবেন, তত আপনি সেল বেশি পাবেন। তো এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ আপনি অনলাইনে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো কোম্পানির প্রোডাক্টকে আপনি মার্কেটিং করবেন। আপনার মার্কেটিংয়ের দ্বারা প্রোডাক্টটা যতবার সেল হবে আপনি কমিশন পাবেন। উদাহরণ হিসেবে মনে করুন আপনি স্যামসাং কোম্পানির কোনো একটা মোবাইল আপনি অনলাইনে প্রমোট করছেন, যে বললেন স্যামসাংয়ের S5 বা S4 মোবাইলটি খুব ভালো, আপনি এটা নিতে পারেন, এটা অনেকক্ষণ চার্জ থাকে, এটা লঙ্গার লাস্টিং করে, এটার ক্যামেরা ভালো, এটার কথাগুলো ক্লিয়ার আসে, এই জিনিসগুলো লিখে আপনি আপনার ওয়েবসাইটে রাখলেন এবং ওই প্রোডাক্টের সাথে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক করে দিলেন। এখন আপনার ওয়েবসাইটে আপনি ভিজিটর নিয়ে আসলেন, ভিজিটরে আপনার লেখাটা পড়লো, লেখাটা পড়ে যদি ওই লেখার উপরে ক্লিক দিয়ে তারা যদি ওই প্রোডাক্টটা যদি কিনে, সাথে সাথে আপনি কোম্পানির কাছ থেকে একটা কমিশন পাবেন। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আমাদের সেই বিষয়টা নিয়ে একটু সম্যক জ্ঞান রাখা দরকার। হাউ ডাজ অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ক? অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে? মনে করুন এটা হচ্ছে আপনার কম্পিউটার। আপনার কম্পিউটার, মনে করুন আপনার ওয়েবসাইট আছে, আপনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি ওই প্রোডাক্টের সাথে লিঙ্ক করে দিয়েছেন, ওই প্রোডাক্টের সাথে আপনি লিঙ্ক করে দিয়েছেন। তাহলে আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে, ভিজিটরে যখন ওই লিঙ্কে যখন আপনার লেখাটা পড়বে, লেখাটা পড়ে যখন আপনার প্রোডাক্টের লিঙ্কের উপরে যখন ক্লিক করবে, তখন তারা মার্চেন্টের ওয়েবসাইটে চলে যাবে। এখানে মার্চেন্ট বোঝানো হচ্ছে মূলত যারা প্রোডাক্টের মূল মালিক,
অর্থাৎ মূল কোম্পানিকে, প্রোডাক্ট যারা তৈরি করেছে, প্রোডাক্টটি যারা উৎপাদন করেছে, প্রোডাক্টটি যারা বানিয়েছে, ওই কোম্পানিকে বা ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে মূলত মার্চেন্ট। তাহলে আপনার ওয়েবসাইট থেকে ওই লিঙ্কে ক্লিক দেওয়ার মাধ্যমে সে প্রোডাক্টের পেজে, অর্থাৎ মার্চেন্ট ওয়েবসাইটে চলে গেল, মার্চেন্ট ওয়েবসাইটে প্রোডাক্ট পেজে চলে গেল। এখন প্রোডাক্ট পেজে যাওয়ার পরে তারা ওই প্রোডাক্টটা দেখলো, ওখানে আরও বিস্তারিত লেখা থাকবে মার্চেন্টের ওয়েবসাইটে। যেহেতু তাদের প্রোডাক্ট, তারা চেষ্টা করবে প্রোডাক্টে কীভাবে ভালো সেল দেওয়া যায়, সে কারণে তারাও ওখানে বিভিন্ন ধরনের ভালো কিছু লিখবে ওই প্রোডাক্টের ব্যাপারে। তো তারা যদি প্রোডাক্টের পেজে যাওয়ার পরে প্রোডাক্টটা সম্বন্ধে পড়লো, পড়ে যদি ভালো লাগে এবং তারা প্রোডাক্টটা কিনে ফেললো, এখানে দেখাচ্ছে প্রোডাক্টটা তারা কিনে ফেললো, ভিজিটার্স বাইস দ্য প্রোডাক্ট ইউ আর প্রমোটিং, যেটা আপনি প্রমোট করছেন সেটা তারা কিনলো। কেনার সাথে সাথে আপনি সর্বোচ্চ 80% পর্যন্ত কমিশন পাবেন, সর্বোচ্চ 80% পর্যন্ত কমিশন পাবেন। দ্যাট মিনস আপনি $100 একটা প্রোডাক্ট যদি প্রমোট করেন, প্রোডাক্টটা যদি সেল হয়, তাহলে কোম্পানির সাথে যদি আপনার চুক্তি থাকে যে কোম্পানি আপনাকে প্রতিবার সেলের জন্য 50% কমিশন দিবে, তাহলে প্রোডাক্টটার দাম যদি $100 হয়, সেখান থেকে আপনি পাবেন $50। এভাবে করে বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ বিভিন্ন কোম্পানি উপরেই কমিশন রেটটা ডিপেন্ড করে। কোনো কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের জন্য 80% দেয়, কোনো কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের জন্য 50% দেয়, 30% দেয়, 20% দেয়, 10% দেয়, এভাবে। তাহলে এভাবে সর্বোচ্চ 80% পর্যন্ত কমিশন পাওয়া যায় এবং আপনার অ্যাকাউন্টে কমিশনটা চলে গেল। এইভাবেই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা হয়। তো এই ফাঁকে বলে রাখি, তাহলে আমরা জানলাম মার্চেন্ট কারা, যাদের প্রোডাক্ট আমরা প্রমোট করছি, যারা প্রোডাক্টের মূল মালিক, তারা হচ্ছে মূলত মার্চেন্ট। আমরা যারা প্রমোট করছি আমরা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট, আমরা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট মার্কেটার। আর যারা কিনবে তারা হচ্ছে মূলত বায়ার। এবং মার্চেন্ট যেখানে তাদের প্রোডাক্টগুলো দিচ্ছে, মার্চেন্ট যেখানে তাদের প্রোডাক্টগুলো দিচ্ছে সেটা হচ্ছে মূলত আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অর্থাৎ আমরা প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য যেখান থেকে প্রোডাক্টটা পাবো বা প্রোডাক্ট সম্বন্ধে আমরা ইনফরমেশন জানতে পারবো, সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এই মূলত 4 টাইপের জিনিসের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজটা হয়। প্রথম নাম্বার হচ্ছে মার্চেন্ট। মার্চেন্টের প্রোডাক্টটা তারা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ওয়েবসাইটে জমা দিবে, তারপর ওখান থেকে আমরা গিয়ে প্রোডাক্টটা নিব, প্রোডাক্টটা নিয়ে আমরা প্রমোট করব এবং বায়াররা কিনবে। এটাই হচ্ছে মূলত সিস্টেম। তো এখানে একদল হচ্ছে বায়ার, একদল হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটার, আরেক দল হচ্ছে মার্চেন্ট, আরেক দল হচ্ছে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। হাউ মাচ মানি ফ্রম ক্লিকব্যাক or how much money from affiliate marketing? অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি কত আয় করতে পারবেন, অ্যাকচুয়ালি এটা সুনির্দিষ্টভাবে বলা যায় না, কারণ এটার কোনো নির্দিষ্টতা হইতে পারে না। যদি আপনি আউটসোর্সিং করেন, আপনি মনে করেন প্রতি ঘন্টায় আপনি একজন যদি ওয়েব ডেভেলপার হন, প্রতি ঘন্টায় আপনি $10 করে পাবেন। আপনি যদি $5 5 ঘন্টা যদি কাজ করেন, তাহলে আপনি $50 পাবেন, এটা ফিক্সড। আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, আপনি $100 পাবেন। আপনি যদি $20 করে যদি প্রতি ঘন্টায় কাজ করেন, 5 ঘন্টা কাজ করলে আপনি $100 পাবেন। এটা সবগুলোই ফিক্সড থাকবে, ক্লায়েন্ট আপনাকে একটা ফিক্সড টাকা দিবে। অথবা আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, ক্লায়েন্টের সাথে আপনার চুক্তি ছিল, ক্লায়েন্ট আপনাকে $500 দিবে, কাজ শেষে সে আপনাকে $500 দিবে, $1 বেশি দিবে না। হয়তো সে চাইলে কিছু আপনাকে বোনাস দিতে পারে। বাট অ্যাফিলিয়েট মার্কেটিংটা সম্পূর্ণ ভিন্ন। এখানের আর্নিংটা এটা টোটালি ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপরে। আপনি প্রোডাক্টটা প্রমোট করলেন, যে কারো একজনের প্রোডাক্ট প্রমোট করলেন, একদিনে হয়তো দেখা যাবে আপনার 10টা প্রোডাক্ট সেল হয়েছে, কোনো দিন দেখা যাবে একটা প্রোডাক্ট সেল হয়েছে, কোনো দিন দেখা যাবে আপনার 100টা প্রোডাক্ট সেল হয়েছে। তো এভাবে করে আপনার আর্নিংটা টোটালি ভেরিয়েবল, অর্থাৎ এটা আপনার ভেরি করবে, এটা এক জায়গায় স্থির থাকবে না। আজকে একরকম, কালকে একরকম, আজকে বেশি কালকে কম, এভাবে হইতে পারে। তো সেই কারণে আমি যেটা মনে করি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আর্নিংটা মূলত আনলিমিটেড, অর্থাৎ আপনি যত বেশি চান আর্নিং করতে পারবেন, আপনি যত চান ততই আর্নিং করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা মার্কেটিং যার আর্নিংটা দিন দিন বাড়তে থাকবে। আপনার ওয়েবসাইটের পরিচিতি যত বাড়বে, আপনার ওয়েবসাইটটা যত পুরাতন হবে, আপনার ওয়েবসাইটটা সম্বন্ধে মানুষ যত জানবে, যত এটার আপনি প্রচার করবেন, তত আপনার এই আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আর্নিংটা বাড়তে থাকবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি উড গ্রো টু 4.5 বিলিয়ন বাই 2016। আমরা দেখছি অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কেমন, মার্কেটে কেমন চলতেছে বা মানুষ কেমন এটা থেকে বেনিফিট পাচ্ছে বা আউটপুট পাচ্ছে, আমরা সেটা এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা সুন্দর পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে 2016 সালে এটা গ্রো করেছে 4.5 বিলিয়নে, 4.5 বিলিয়ন মার্কিন ডলার এটা গ্রো আপ করেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং স্পেন্ড ফোরকাস্ট, এটা 2009 সালে ছিল 1675 বিলিয়ন, তারপরে 2010-এ সেম ছিল বা একটু কম ছিল, বাট 2011-তে এটা আরও বেড়ে যায়। একেবারে সর্বশেষ এসে দেখা যাচ্ছে 2016 সালে এটা 4.5 বিলিয়ন।
ডলারে পরিণত হয়েছে। তার মানে দেখা যাচ্ছে মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে এবং এটা করার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটা যে শুধু বাংলাদেশের মানুষরা করে কিন্তু তা নয়, ইন্ডিয়ার মানুষরা করে শুধু তা নয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস, এটা যে কেউ করতে পারে। এবং আমেরিকার মানুষরা সবচেয়ে বেশি করে তারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা, কারণ এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস। তো আমরা দেখতে পাচ্ছি এটার জনপ্রিয়তা খুব বেশি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনি যদি ভালোভাবে শুরু করতে পারেন, আপনিও ভালো একটা আয় করতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কয় ধরনের হয়ে থাকে? অ্যাফিলিয়েট মার্কেটিং মেইনলি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কস্ট পার সেল বা সিপিএ, হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন। একটা হচ্ছে সিপিএ, কস্ট পার সেল। এখন কস্ট পার সেলটা আসলে কি? কস্ট পার সেলটা হচ্ছে, এখানে লেখা আছে এ ভিজিটর রেফার্ড বাই দ্য অ্যাফিলিয়েট পারচেসেস গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম দ্য মার্চেন্ট। এ ভিজিটর রেফার্ড বাই দ্য অ্যাফিলিয়েট পারচেস গুডস, অর্থাৎ আপনাকে কিছু একটা কিনতেই হবে। অর্থাৎ আপনি যদি সারাদিন একটা প্রোডাক্টের জন্য মার্কেটিং করলেন, মার্কেটিং করার পরে যদি একটা প্রোডাক্টে যদি সেল না হয়, আপনি কোনো কমিশন পাবেন না। অর্থাৎ সেল হওয়ার পরেই শুধুমাত্র আপনি কমিশন পাবেন। অর্থাৎ কোনো ভিজিটর যখন কোনো একটা অ্যাকশন নেবে, অ্যাকশন বলতে সে কোনো গুডস বা মালামাল যখন সে কিনবে বা কোনো সার্ভিস যখন মার্চেন্টের ওয়েবসাইট থেকে যখন কিনবে, তখনই শুধুমাত্র আপনি কমিশনটা পাবেন। এটাকে বলা হচ্ছে মূলত সিপিএম মার্কেটিং। দিস পেমেন্ট স্ট্রাকচার ইজ রেফার টু এস কস্ট পার সেল। এটাকে কস্ট পার সেলও বলা হয়, অর্থাৎ প্রতি সেলের জন্য আপনি টাকা পাবেন, অথবা কস্ট পার অ্যাকুইজিশনও বলা হয়। প্রতি অ্যাকশনের জন্য, প্রতি কাজের জন্য, প্রতি একটা নির্দিষ্ট বিষয়ের জন্য আপনি শুধুমাত্র পেমেন্টটা পাবেন। এরপরে দ্বিতীয়ত যেটা আছে কস্ট পার লিড বা সিপিএল। এটা এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাতে শুধুমাত্র ভিজিটর রেফার্ড বাই দ্য অ্যাফিলিয়েট কমপ্লিটস অ্যা ফর্ম অন দ্য মার্চেন্টস ওয়েবসাইট। অর্থাৎ এটাতে আপনাকে কোনো কিছুই কিনতে হবে না, বা আপনার ভিজিটর যাদেরকে আপনি পাঠাবেন তারা কোনো কিছুই কিনতে হবে না। শুধুমাত্র তারা মার্চেন্টের ওয়েবসাইটে যাবে, ওখানে একটা ফর্ম দেওয়া থাকবে। ফর্ম বলতে হয়তো ওখানে লেখা থাকবে যে ভিজিটরের ইমেল চাইবে, অথবা তার নাম চাইবে, অথবা তার মোবাইল নাম্বার চাইবে, অথবা তার মাস্টার কার্ডের নাম্বারটা চাইবে। শুধুমাত্র এই ইনফরমেশনটা দিলেই আপনি কমিশন পাবেন। প্রতিবার যতবার তারা ফর্মটা ফিল আপ করবে, নতুন নতুন ভিজিটর যতবার ফর্মটা ফিল আপ করবে, ততবার আপনি একটা কমিশন পাবেন। এটাকে বলা হচ্ছে মূলত সিপিএল। এরপরে আছে সিপিসি, কস্ট পার ক্লিক। এটা হচ্ছে মূলত আপনার এ ভিজিটর টু দ্য অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্লিক অন মার্চেন্টস ব্যানার অ্যান্ড ভিজিট দ্য মার্চেন্ট ওয়েবসাইট। এটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসলেন, এখন আপনার ওয়েবসাইটে ব্যানার আছে, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা সার্ভিসের, সেখানে যদি কেউ ক্লিক দেয়, যতবার ক্লিক দিবে ততবার কোম্পানি আপনাকে একটা কমিশন দেবে, অ্যাজ লাইক গুগল অ্যাডসেন্সের মতো। অর্থাৎ আপনার ওয়েবসাইটে একটা ব্যানার থাকবে, সে কোনো কিছু কিনুক আর না কিনুক, ওই ব্যানারে ক্লিক দিলেই বা ওই অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক দিলে আপনি একটা কমিশন পাবেন, আপনি একটা টাকা পাবেন প্রতিবার ক্লিকের জন্য। এটা হচ্ছে মূলত সিপিসি, কস্ট পার ক্লিক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত কাজ করব সেটা হচ্ছে প্রথমটা কস্ট পার সেল, এটা। তো আসুন শুরু করা যাক। এরপর হচ্ছে দ্য বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্কস এভার। আমরা ভালো ভালো কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে জানবো। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলতে মূলত বোঝানো হচ্ছে যেখানে আমরা প্রোডাক্টগুলো পাবো, যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো পাবো প্রমোট করার জন্য, যেখান থেকে আমরা প্রোডাক্ট পাবো, সেটাকেই মূলত অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে। অর্থাৎ যেখান থেকে প্রমোট করার জন্য মার্চেন্টরা এসে তাদের প্রোডাক্টগুলো রেখে যায় এবং আমরা অ্যাফিলিয়েট যারা আছি তারা ওখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি। তো এখানে অনেক পপুলার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক রয়েছে, তার ভিতরে এখানে গুটি কয়েক আমি তুলে ধরেছি, যেমন অ্যামাজন অ্যাসোসিয়েটস, ক্লিক ব্যাংক, ট্রেড ডাবলার, শেয়ার সেল, তারপর হচ্ছে অ্যাভান্ট লিঙ্ক, রেকুটেন লিঙ্ক শেয়ার, অ্যাফিলিয়েট উইন্ডো, ডিজিটাল রিভার, অ্যাফিলিয়েট কনভেনশন, লিঙ্ক কানেক্টর, অনেক রয়েছে। তো এগুলো নিয়ে আমরা জানবো। আচ্ছা, তো এরপরের স্লাইডে আমরা যাচ্ছি। তো শুরু করা যাক। আমাদের অলরেডি চলে এসেছে আমাদের যেটা বিষয়, সেটা হচ্ছে স্টেপ 1। আমরা এখন আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমরা শুরু করব সেটা হচ্ছে মূলত ক্লিক ব্যাংক নিয়ে মূলত আজকে আমাদের টিউটোরিয়ালটা হবে। ক্লিক ব্যাংকের প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে আমরা কীভাবে ভালো আয় করতে পারবো সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে জানবো। তো ক্লিক ব্যাংক হচ্ছে ওয়ার্ল্ডের অনেক পপুলার একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা মূলত শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট প্রমোট, ডিজিটাল প্রোডাক্টগুলোকে সংরক্ষণ করে বা ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করা যায়। তো এখানে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেই প্রোডাক্টগুলো টাচ করা যায় না,
যেই প্রোডাক্টগুলোকে টাচ করা যায় না, হাত দিয়ে ধরা যায় না, স্পর্শ করা যায় না, সেগুলোকে মূলত ডিজিটাল প্রোডাক্ট বলা হচ্ছে। যেমন কোনো ইবুক হইতে পারে। ইবুক বলতে আপনার মনে করেন অর্থাৎ আপনার কম্পিউটারে থেকে যে বইটা আমরা পড়তে পারবো, বা আপনার ট্যাবে বা আপনার মোবাইলে আমরা যে বইটা পড়ি সেটাকে মূলত ইবুক বোঝানো হচ্ছে। এই ধরনের ইবুক হইতে পারে ডিজিটাল প্রোডাক্ট। কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার হতে পারে, সেটা একটা আপনার ডিজিটাল প্রোডাক্ট। মোবাইলের কোনো অ্যাপস হতে পারে, সেটা একটা ডিজিটাল প্রোডাক্ট। এভাবে অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট থাকতে পারে। কোনো টিউটোরিয়াল হতে পারে, কোনো ভিডিও হতে পারে, কোনো সং হতে পারে। এই জিনিসগুলোই হচ্ছে, কোনো ছবি হতে পারে, এগুলো হচ্ছে মূলত ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, এরপর হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আরেকটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, সেটা হচ্ছে মূলত আপনার যেই প্রোডাক্টগুলোকে টাচ করা যায়, হাত দিয়ে ধরা যায়, অর্থাৎ যেগুলোকে বারবার তৈরি করতে হয়, বারবার বানাইতে হয়। অর্থাৎ মনে করুন কোনো মোবাইল ফোন, কোনো ট্যাব, বা কোনো ল্যাপটপ, বা কোনো কম্পিউটার, বা কোনো ঘরের যে কোনো সরঞ্জাম, কিচেনের যে কোনো সরঞ্জাম, এগুলো হচ্ছে মূলত ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলোকে হাত দিয়ে টাচ করা যায়। আরেক ধরনের জিনিস অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, সেটা হচ্ছে মূলত সার্ভিস। মনে করেন আমেরিকাতে অনেক অফিস আদালত রয়েছে। তো অফিস আদালতগুলোতে অবশ্যই ময়লা হয়, বা ওখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ জমে, মশা জমে, বা এখানে ইঁদুর থাকে। সেই জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য আলাদা একটা কোম্পানি থাকে। ওই কোম্পানিকে ওই কোম্পানির হয়ে আপনি কাজ করতে পারেন। তারা একটা বড় অফিসে এসে তারা কী করে দিবে, ওই তাদের মশাগুলো মেরে ফেলবে, বা তাদের ওই জিনিসটা, তাদের অফিসটা পরিষ্কার করে দিবে, বা সিকিউরিটি থাকবে, বা এই ধরনের সিকিউরিটি প্রতিষ্ঠান হইতে পারে, যাদের হয়ে আপনি বিভিন্ন কোম্পানির কাছে, যাদের সিকিউরিটির দরকার তাদের কাছে প্রমোট করলেন। এখন ওরা যদি ওই কোম্পানি থেকে যদি সিকিউরিটি যদি কেনে, তাহলে আপনি একটা কমিশন পাবেন। এটা হচ্ছে সার্ভিস। তাহলে আমরা জানলাম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে মূলত 3 ধরনের প্রোডাক্ট প্রমোট করা যায়, 3 টাইপের জিনিস প্রমোট করা যায়। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো হাত দিয়ে টাচ করা যায়। তারপর হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেগুলো হাত দিয়ে টাচ করা যায় না। আর হচ্ছে সার্ভিস, অর্থাৎ যে কোনো ধরনের কাজ আপনি প্রমোট করতে পারবেন। তো চলুন আজকে আমরা ক্লিক ব্যাংক নিয়ে জানবো। আমরা একটু ক্লিক ব্যাংকটা দেখে আসি। আমরা এখানে যাব, এখানে আমরা লিখবো হচ্ছে clickbank.com, CLICK, clickbank.com এ আমরা যাব। আমরা ক্লিক ব্যাংকে চলে আসলাম। এটা হচ্ছে ক্লিক ব্যাংক মার্কেট প্লেস, অর্থাৎ ক্লিক ব্যাংক মার্কেট প্লেসের হোম পেজ। ইউর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট প্রমোট করার জন্য, বা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য খুবই পপুলার, ওয়ার্ল্ডের খুবই পপুলার একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা খুব ভালো সেল পাওয়া যায় এখান থেকে, বা প্রোডাক্টগুলো খুব ভালো মানের হয়, যেগুলো মানুষ কিনতে সাহস পায়, বা মানুষের কোনো ধরনের ডাউট থাকে না। মানুষ ইজিলি ট্রাস্ট করে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলোকে। তো সেই কারণে মূলত আজকে আমরা ক্লিক ব্যাংক নিয়ে মূলত কথা বলবো। তো এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম এবং দামটা দেখাচ্ছে সেটা। তো এখানে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে যদি আমরা যাই, কী কী ধরনের প্রোডাক্ট আছে আমরা দেখতে পারবো। এখানে মূলত সব ধরনের প্রোডাক্টই থাকে, ডিজিটাল সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি। যে কোনো রিলেটেড প্রোডাক্ট আপনি পাবেন। আপনাকে থিঙ্কিং করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা কী টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। যেমন এখানে ক্যাটাগরিজগুলো শো করছে। আমরা মার্কেট প্লেসে আসলাম, অর্থাৎ যেখানে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। ক্যাটাগরিজ: আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, ব্যাটিং সিস্টেম, বিজনেস ইনভেস্টিং, computers, internet, cooking food and wine, e-business and e-marketing, education, employment, jobs, fiction, games, green products, health and fitness, home and garden, language, mobile। এখানে সব ধরনের আপনার প্রোডাক্ট রয়েছে। আমি ধরলাম আপনি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করবেন। আমি যদি এটাতে ক্লিক দিই, তাহলে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে তার সাব ক্যাটাগরি। এখানের ভিতরে এবার আপনি চাইলে অ্যাডিকশন, বিউটি, ডেন্টাল হেলথ, ডায়েটরি সাপ্লিমেন্টস, ডায়েটস অ্যান্ড ওয়েট লস, এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস, জেনারেল, মেডিটেশন, মেন্স হেলথ, মেন্টাল হেলথ, অনেক ধরনের সাব ক্যাটাগরি রয়েছে। এভাবে প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি রয়েছে। ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিংয়ে যদি যাই, এখানে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর্টিকেল মার্কেটিং, অকশন, ব্যানার্স, ব্লগ মার্কেটিং,
অনেক ধরনের সাব ক্যাটাগরি রয়েছে। এবার এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ধরেন আমি ধরে নিলাম আপনি এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেসে গেলেন, এখানে প্রোডাক্টগুলো এবার আপনাকে দেখাবে এখানে কী কী ধরনের প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এখানে আমরা অনেক ধরনের, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। যেমন এখানে আছে দ্য বিগ ডায়াবেটিস লাইফ, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা প্রমোট করলে যতবার সেল হবে অ্যাভারেজে আপনি $33.88 করে কমিশন পাবেন প্রতিবার সেল হলে। প্রতিবার যদি আপনি এটাকে প্রমোট করেন এবং যতবার কেউ কিনবে ততবার আপনি এই কমিশনটা পাবেন। আচ্ছা, তো এখানে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটার জন্য আপনি প্রতিবার সেলের জন্য $37 করে পাবেন। এভাবে এখানে অনেক প্রোডাক্ট আছে, অনেকগুলো বিষয় আছে এখানে। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে আপনি চাইলে আবার নির্দিষ্ট একটা সাব ক্যাটাগরিতে যেতে পারেন। আপনি চাচ্ছেন আপনি কী নিয়ে কাজ করবেন, আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করবেন, তাহলে আপনি যদি এটাতে ক্লিক দেন তাহলে আপনাকে শুধুমাত্র ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড প্রোডাক্টগুলোই দেখাবে। এখানে দেখাচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, ডায়েট অ্যান্ড ওয়েট লস। এখন ওই ধরনের প্রোডাক্টগুলি চলে আসবে। আমরা আবার একটু ক্লিক করি, নেটে একটু প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, চলে আসছে, যেখানে দেখাচ্ছে ডায়েট অ্যান্ড ফিটনেস ভেনাস ফ্যাক্টর নিউ 2016 আপডেট, যেখানে দেখাচ্ছে। তো প্রতি সেলের জন্য, প্রতিবার সেলের জন্য অ্যাভারেজে এত করে পাওয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে মূলত আপনার বিষয়গুলো হচ্ছে একটা প্রোডাক্ট, আপনি আর এগুলো একটু এসে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম স্টেপ, আমরা মূলত ক্লিক ব্যাংকের সাথে পরিচিত হলাম। তো ক্লিক ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা হয়তো আপনারা পারবেন, তারপরে আমি একটু দেখিয়ে দিই। আমরা ক্লিক ব্যাংকের মেইন পেজে আমরা গেলাম। আশা করি ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতো সবাই মূলত পারবেন কীভাবে একটা। তারপরে কিছু টেকনিক্যাল টার্ম থেকে যায়, আমি একটু দেখিয়ে দিই। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন ক্লিক ব্যাংক থেকে। নেটটা কোনো কারণে একটু স্লো দেখা যাচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। আমরা চলে আসলাম ক্লিক ব্যাংকের পেজে, অর্থাৎ সাইন আপ পেজে আমরা চলে আসলাম। আমরা এখন একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব। আমরা দেখব কিভাবে একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আমরা সেই জিনিসটা দেখতে আসলাম। তো আমরা এখানে আসি, ল্যাঙ্গুয়েজ, এখানে এটা যা আছে তাই থাকবে, ইংলিশই থাকবে। এখানে আপনার কান্ট্রিটা অবশ্যই ইউএসএ দিতে হবে, কারণ ক্লিক ব্যাংক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট সাপোর্ট করে না। তো হয়তো এখন আপনারা অনেকেই চিন্তা করছেন, যদি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে সাপোর্ট না করে আমরা কীভাবে টাকা তুলব। তো টাকা খুব সহজে আপনারা টাকা তুলতে পারবেন। সেই বিষয় নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল করবো ইনশাল্লাহ। তো সেই বিষয় নিয়ে আপনাদের না ভাবলেও চলবে আপাতত। তো আপনারা এখানে অবশ্যই ইউএসএ দিবেন। তো তার আগে আমি বলে নিই, ফেক নেম জেনারেটর নামের একটি ওয়েবসাইট আছে। ফেক নেম জেনারেটর নামের একটি ওয়েবসাইট আছে, fakenamegenerator.com। আপনারা এই ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইটটা ওপেন হোক, ততক্ষণে আমরা এখানে দিয়ে নিই ইউএসএ, ইউনাইটেড স্টেটস, অবশ্যই সিলেক্ট করে দিবেন। এই যে, তারপর হচ্ছে এখানে আপনার প্রথম নাম যা আছে তাই দিবেন আপনার। আমি ধরে নিলাম হচ্ছে FARHAD ফরহাদ। আবার এখানে দিলাম HOSSEN হোসেন। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা, যেহেতু আপনার কান্ট্রি দিয়েছেন ইউএসএ, অবশ্যই আপনাকে এখানে ইউএসএ অ্যাড্রেস হতে হবে। তো আমরা এখানে ফেক নেম জেনারেটরে আসলে এখান থেকে আমরা ইউএসএর অ্যাড্রেস পেয়ে যাব। এখান থেকে নেম সেট অবশ্যই আমেরিকান হবে, কান্ট্রিটা অবশ্যই ইউএসএ হবে, এবং এটাকে আপনি যে কোনো একটা দিতে পারেন যদি আপনি যাই থাকে, সমস্যা নেই। এবার এখানে প্রথমে যেটা অ্যাড্রেস দিতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথম লাইনটা কপি করে দিতে হবে। প্রথম লাইনটা কপি করে দিতে হবে এখানে অ্যাড্রেস লাইন 1-এ প্রথম লাইনটা কপি করে দিতে হবে। ফেক নেম জেনারেটর থেকে প্রথম লাইনটা কপি করে দিবেন।
এরপরে হচ্ছে আপনার এখানে আপনার সিটি ও টাউন দিবেন। এটা হচ্ছে আপনার সিটি বা টাউন, এটা হচ্ছে আপনার সিটি বা টাউন। আপনি অবশ্যই এটা এখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ প্রথম লাইনের পরে এবং দ্বিতীয় লাইনের কমার আগে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিটি বা টাউন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্টেট, এটা হচ্ছে আপনার স্টেট। এম ও হচ্ছে আমেরিকার একটা স্টেট, তো আমরা এটাকে এখানে দিলাম। ব্যাস, এটা হচ্ছে এই যে আমরা এমও দিয়েছি, অটোমেটিক এটা মিশরি নামের একটা স্টেট, সেটা নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে জিপ কোড, তারপরে যেটা থাকে 5 ক্যারেক্টার্সের, এটা হচ্ছে মূলত জিপ কোড, এটা দিতে হবে। তাহলে দেখুন আপনার সব কিছু পাশে ঠিক চিহ্ন চলে এসেছে, তার মানে আপনার সব কিছু ওকে আছে। এরপরে আমরা এখান থেকে ফোন নাম্বারও আমরা সেমভাবে ইউএসের ফোন নাম্বারটাই দিব এখান থেকে। এই নাম্বারটা পুট করব, কপি করলাম, কপি করে আমি এখানে সেটাকে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, আবার এখান থেকে কোনো ইমেল অ্যাড্রেস কপি করে দিবেন না। এটা অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস হতে হবে, আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস, যেটাতে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপাতত বসিয়ে নিলাম। p2short@yahoo.com নামের একটা আমরা ইমেল অ্যাড্রেস বসিয়ে নিলাম। এরপরে ইমেল ফরম্যাট যা আছে তাই থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এবার নিকনেম খুব বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটার দিকে অবশ্যই নজর রাখবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি হবে, যেটা দিয়ে আপনার আপনার অ্যাকাউন্টটা ট্র্যাক করা হবে, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন অ্যাকাউন্ট থেকে সেল হয়েছে। আপনার মতো আরও অনেক অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, বাট এই প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট কে সেল করলো সেটা বুঝবে কে কীভাবে, সেটা হচ্ছে আপনার এই নিকনেমটা দিয়ে বুঝবে। পাশাপাশি যে কোনো প্রোডাক্ট, যে কোনো বায়ারকে, যে কোনো ভিজিটরকে আপনি কোনো মার্চেন্টের ওয়েবসাইটে যখন সেন্ড করবেন, তখন তারা অবশ্যই আপনার নিকনেমটা দেখবে। তো সেই কারণে অবশ্যই আপনি যেই রিলেটেড, আপনি এমন একটা নেম চুজ করবেন যেটা মূলত সার্বজনীন, অর্থাৎ আপনি যাতে ক্লিক ব্যাংকের যে কোনো ধরনের প্রোডাক্ট ইন ফিউচার যেন আপনি প্রমোট করতে পারেন। যদি আপনি ওয়েট লস নিয়ে কাজ করেন, আপনি আজকে ওয়েট লস রিলেটেড একটা নিকনেম নিলেন, বাট আপনি 1 মাস পরে চিন্তা করেন ওয়েট লসের পাশাপাশি আপনি মেক মানি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ওয়েট লসের সাথে মেক মানি কিন্তু যায় না। তো সেই কারণে এমন একটা নাম চুজ করবেন যেটা সব ক্যাটাগরির সাথে ইউজ করা যায়। তো আমি এখানে দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিলাম বেস্ট বাই, জাস্ট বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম বেস্ট বাই দিয়ে দিলাম। ব্যাস, বেস্ট বাই নামের আমরা এখানে একটা নেম দিয়ে পুট করলাম, এটা ঠিক আছে। আচ্ছা, বলছি এটা নাই, তো আমরা বেস্ট বাই 16 নামে দিয়ে দিলাম, বেস্ট বাই 16। হ্যাঁ, এটাও নেওয়া যাচ্ছে না, এটা অলরেডি কেউ একজন করে ফেলেছে। বেস্ট বাই 10, এটাও নেওয়া যাবে না। তো আমি এখানে দিলাম হচ্ছে বেস্ট চয়েস, বেস্ট চয়েস নামে দিলাম, তাও দেওয়া যাবে না, অলরেডি কেউ করে ফেলেছে। বেস্ট থিং, এটাও নেওয়া যাবে না। আমি এখান থেকে যদি একটা টি দিই, এটা অলরেডি করে ফেলেছে। আমি এখান থেকে বেস্ট ফাইন্ড, আমরা এটা দিতে পারি, এটা অলরেডি হয়ে গেছে। বেস্ট ফাইন্ড 16, এটা আমরা নিতে পারি, জাস্ট আপনাকে দেখাচ্ছে। অবশ্যই আপনি এই ধরনের ভালো কিছু চুজ করবেন। যদি না পান, একবারে সর্বশেষ যদি না পান, তখন আপনি নাম্বার যুক্ত করবেন, আদারওয়াইজ নাম্বার যুক্ত না করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই দুটা আপার কেস হতে হবে, অর্থাৎ দুইটা বড় হাতের অক্ষর থাকতে হবে, দুইটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং দুইটা নাম্বার থাকতে হবে, এবং দুইটা স্পেশাল ক্যারেক্টার বলতে এখান থেকে যে কোনো এক ধরনের একটা ক্যারেক্টার থাকতে হবে। তো আমি আপাতত একটা দিলাম। এই যে আমার অলরেডি 4টা জিনিসে ম্যাচ হয়েছে। এভাবে করে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন অ্যাকাউন্টের, এইভাবে। এরপর হচ্ছে পেই নেম, অর্থাৎ যেই অ্যাকাউন্টের টাকাটা তুলবে,
কার নামে টাকাটা তুলবেন অবশ্যই সেটা এখানে দিবেন। তো আমি এখানে এইভাবেই দিলাম, সেম নামটাই দিলাম। এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক দিতে হবে, বাট এখানে দেখেন ক্লিক করা যাচ্ছে না। এখানে ক্লিক করতে পারার জন্য আপনাকে এই জায়গায় এইটাকে এভাবে টেনে নিচে নামাইতে হবে। এই যে এরপরে এখানে ক্লিক করা যাবে। দেন আপনি এই ফর্মটা, এই ক্যাপচাটা ফিল আপ করবেন, NWCRH3। দেন আপনি যদি সাবমিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে যদি ক্লিক দেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আপনার ইমেইলে একটা মেল চলে যাবে। আপনি সেটাতে জাস্ট ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবেন, দেন আপনি রেডি, আপনি আপনার অ্যাকাউন্ট রেডি। সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই প্রমোট করা শুরু করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টেই লগ ইন করছি। আজকে আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমি এটা জাস্ট আমার একটা ট্রায়াল অ্যাকাউন্ট। তো আমি আপনাদের যে বিষয়টা নিয়ে টিউটোরিয়াল করছি সেই বিষয়ের উপরে আমি আগে ট্রাই করেছিলাম, সেটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। তারপরে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে। তো সেই কারণে আমি কনফার্ম, আপনারা যদি লেগে থাকেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। তো এখন যে বিষয়টা, এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম এবং এটা বারবার ইউজ হবে, এটা বারবারই ইউজ হবে। এবার আমি যদি মার্কেট প্লেসে যদি যাই, এখান থেকে লগ ইন করার পরে মার্কেট প্লেসে গেলাম। এবার এখান থেকে যদি আমি এখানে ক্লিক ই বিজনেস অ্যান্ড মার্কেটিং, এখান থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্লিক দিব। দেন এবার আমি যদি এখানে ক্লিক দিই, এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। এখান থেকে আমি যদি এই লিঙ্কটা যদি কপি করে নিই, অর্থাৎ আপনাকে এই লিঙ্কটাই, যেই প্রোডাক্টটাই আপনি প্রমোট করেন না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে আপনি প্রমোট সাইনটা দেখবেন, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে প্রমোট সাইনটা দেখবেন। আপনাকে প্রমোট সাইনে ক্লিক দিয়েই আপনাকে ক্রিয়েটে ক্লিক দিতে হবে। দেন হচ্ছে আপনার এই লিঙ্কটাই প্রমোট করতে হবে। তাহলে এই লিঙ্কটাই আপনাকে বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে। যেমন আমি ওই লিঙ্কটা কপি করলাম, কপি করে যদি আমি এবার এখানে আসি, রাইট বাটন পেস্ট অ্যান্ড গো যদি দিই, তাহলে দেখা যাবে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েই আমি ওই প্রোডাক্ট পেজে চলে যাব। এই যে দেখেন, HOP ইকুয়াল টু আর্ন 300 নাও, অর্থাৎ আমার যেটা ক্লিক বাই নিকনেম, অর্থাৎ যেটা আমার ট্র্যাকিং আইডি, অর্থাৎ যেটা দিয়ে তারা বুঝতে পারবে এই প্রোডাক্টটা আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে সেল হয়েছে। এটাই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটাই হচ্ছে আজকে অর্থাৎ আমাদের প্রথম পার্ট, কীভাবে একটা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলব। এরপরে আমরা দ্বিতীয় পার্ট করব। তো এতটুকু পর্যন্ত, আশা করি পরবর্তী পার্টগুলো দেখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।